লম্বা বিরতির পর এবার বিপিএল-এ ফিরছে নিলাম প্রথা। প্লেয়ার্স ড্রাফট নয়, এবার অকশনের মাধ্যমে হবে বিপিএল-এর ক্রিকেটার নিবন্ধন। নিলামে দেশি ক্রিকেটারদের 6 ক্যাটাগরি চূড়ান্ত করা হয়েছে। সর্বোচ্চ 50 লাখ টাকা ভিত্তিমূল্য এই ক্যাটাগরির ক্রিকেটারদের। বিদেশিদের ক্যাটাগরি 5টি। এর ভিত্তিমূল্য $25,000। বিপিএলে খেলোয়াড় নিলাম 17 নভেম্বর। প্লেয়ার্স ড্রাফট নয়, প্লেয়ার্স অকশন। ড্রাফট এবং অকশন দুটির মধ্যে কিন্তু বড় একটা পার্থক্য আছে। বিপিএলের শুরুর দিকের আসরগুলো বাদ দিলে অধিকাংশ সিজনেই হয়েছে প্লেয়ার্স ড্রাফট, যেখানে ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা থাকে। লটারিতে যে ফ্র্যাঞ্চাইজির নাম আগে আসে সেই দল তাদের পছন্দ অনুযায়ী ক্রিকেটার নেবার সুযোগ পান। মূলত বিপিএলের দলগুলোর খরচ কমাতেই নিলামের পরিবর্তে এই সিস্টেম চালু করেছিল বিসিবি। তবে সারা বিশ্বের টি-20 লিগের নিলামের প্রথা আবারও ফিরছে এবারের বিপিএল দিয়ে। নিলামের সঞ্চালক দেশি এবং বিদেশি 2 ক্যাটাগরিতে ক্রিকেটারদের নাম তুলবেন অকশনে। আগ্রহী দল সেই ক্রিকেটারদের ভিত্তিমূল্য দিয়ে তাকে দলে নিতে পারবে। তবে একই ক্রিকেটারকে একাধিক ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলে হবে বিডিং। সর্বোচ্চ দাম দেয়া দলই পাবে পছন্দের খেলোয়াড়। নিলামে দেশি ক্রিকেটারদের ক্যাটাগরি 6টি: এ, বি, সি, ডি, ই ও এফ। এ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য 50 লাখ টাকা। একইভাবে পর্যায়ক্রমে বি 35, সি 22, ডি 18, ই 14 আর এফ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য 11 লাখ টাকা। এই ক্যাটাগরির কোনো ক্রিকেটার নিয়ে নিলামে দর কষাকষি হলে প্রতি বিটে তার দাম বাড়াতে হবে 5 লাখ টাকা। একইভাবে বি ক্যাটাগরিতে বাড়াতে হবে 3 লাখ, সিতে 1 লাখ, ডি ক্যাটাগরির জন্য সেটা 50,000, ইতে 30 আর এফে 20,000 টাকা। প্রতিটি দলকে নিলাম থেকে সর্বনিম্ন 13 জন ক্রিকেটারকে দলে নিতেই হবে। আর ডিরেক্ট সাইনিং বা রিটেন সহ স্কোয়াডে মোট লোকাল ক্রিকেটার রাখা যাবে সর্বোচ্চ 16 জন। তবে দেশি ক্রিকেটারকে দলে নিতে খরচ করা